ভিডিওতে আমরা বৃত্ত বা সার্কেলের খুব বেসিক জিনিসগুলো জেনে নেব। ১ম এ আমরা জেনে নেব যে বৃত্ত কাকে বলা হয়। বৃত্ত হলো একটি সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি যারা প্রত্যেকে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রবর্তী। এইখানে আমরা একটি ছবি এঁকেছি এবং এই ছবিতে একটি বিন্দু ও আমরা লিখে নিতে পারি একটি বিন্দু ও। এই ও বিন্দু থেকে সমুদ্রবর্তী বিন্দুগুলো সমষ্টির ফলে আমরা এই হলুদ কালারের লাইনটি পেয়েছি। এটাকেই আমরা বলছি বৃত্ত। এটাকে আমরা বৃত্ত বলছি। এছাড়া আমরা অন্যভাবে বৃত্ত কাকে বলা হয় সে ডেফিনিশন দিতে পারি। সেটি হলো যে একটি বিন্দুকে কেন্দ্র করে একটি কণা যদি সবসময় সমান দূরত্ব সমান দূরত্ব বজায় রেখে ওই বিন্দুর চারদিকে ঘুরতে থাকে, তাহলে ওই কণাটি যে পথ অতিক্রম করবে বা যে কক্ষপথে চলবে সেই পথটাকে আমরা বলতে পারি বৃত্ত। তাহলে যে বিন্দুকে কেন্দ্র করে একটি সমুদ্রবর্তী অবস্থানে অসংখ্য বিন্দুর যোগফলের ফলে আমরা একটা বৃত্ত পাচ্ছি, সেই বিন্দুটাকে আমরা কি বলছি? বৃত্তের কেন্দ্র। এরপর আমরা জেনে নেব ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর যেকোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশ। বৃত্তের কেন্দ্র ও, ও থেকে বৃত্তের উপর অবস্থিত যেকোনো বিন্দু এ, এই দুটো বিন্দুর মধ্যবর্তী সংযোগকারী রেখাংশকে আমরা বলছি বৃত্তের ব্যাসার্ধ। আমরা যদি বৃত্তের ব্যাসার্ধকে এদিকে বাড়িয়ে দিই এবং এখানে যদি বি বিন্দুতে ওটি ছেদ করে, তাহলে সেটাকে আমরা বলছি বৃত্তের ব্যাস। তার মানে ব্যাসার্ধকে যদি আমরা ২ দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা ব্যাস পেয়ে যাব। আবার যদি আমরা ব্যাসকে ২ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ পাবো। এখানে আমরা যদি ব্যাসার্ধকে যদি আমরা r ধরি, ব্যাসার্ধ যদি আমরা স্মল r ধরি, তাহলে ব্যাস সমান আমরা লিখতে পারবো। এবার আমরা জানবো জ্যা। জ্যা হচ্ছে এবার আমরা জানবো বৃত্তের জ্যা বা কর্ড সম্পর্কে। জ্যা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত যেকোনো দুটি বিন্দুর সংযোগকারী সরল রেখাংশ। এখানে আমরা এটাকে একটা জ্যা বলতে পারি। এটি AB ও এটা CD। এগুলি প্রত্যেকটি জ্যা। এই জ্যাগুলির মধ্যে যে জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটিকে আমরা কি বলছি? না তো ব্যাস। তো সবথেকে বড় জ্যাটিকে আমরা বলছি এখানে ব্যাস। এখানে যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো সবথেকে যে বড় জ্যা সেটি হচ্ছে বৃত্তের ব্যাস। এবং এই জ্যা সবথেকে বড় জ্যাটি বৃত্তের কেন্দ্রতে যাচ্ছে। বৃত্তচাপ। বৃত্তচাপ বলতে আমরা কি বুঝবো? বৃত্তচাপ হচ্ছে বৃত্তের একটা অংশ। আমরা এখানে x এবং এখানে y এই ২ পয়েন্টে আমরা বৃত্তটাকে দুটো ভাগে, দুটো অংশে কেটে নিয়েছি। যার ফলে আমরা দুটো চাপ পেয়েছি। এটা একটা চাপ এবং এইটা একটা চাপ। এইটা একটা বড় চাপ, এটা একটা বড় চাপ এবং এই চাপটা হচ্ছে ছোট চাপ। এই ছোট হওয়ার জন্য এটাকে আমরা বলবো উপচাপ বলবো আমরা। উপচাপ এবং বড় হওয়ার জন্য এটাকে আমরা বলবো অধিচাপ বলবো আমরা। এরপর আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশ বলতে আমরা কি বুঝবো? বৃত্তাংশ বলতে আমরা বুঝবো যে কোনো বৃত্তের যেকোনো জ্যা, কোনো বৃত্তের যেকোনো জ্যা এবং একটি চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা বৃত্তাংশ বলবো। যেমন এখানে AB বৃত্ত সরি AB জ্যা এবং এই যে অংশটা এটা মিলে আমরা একটা বৃত্তাংশ পাবো। আবার এখানেও তাই। এই অংশটা AB জ্যা এবং এই অংশটা মিলে একটা আমরা বৃত্তাংশ পাচ্ছি। যেহেতু এটা বড় তার জন্য আমরা বলবো এটা অধিবৃত্তাংশ। আর এটি ছোট তার জন্য এটাকে আমরা বলবো উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ বলবো। তাহলে বৃত্তাংশ কাকে বলছি? কোন বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে আমরা বৃত্তাংশ বলছি। এরপর আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে বৃত্তকলা।
বৃত্তকলা কি? বৃত্তকলা হচ্ছে কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বৃত্তকলা বলছি। এখানে আমরা দুটো ব্যাসার্ধ নিয়েছি। একটা হচ্ছে OA আরেকটা হচ্ছে OB। আমরা জানি যে বৃত্তের সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তো এখানে যেটা বলা হচ্ছে বৃত্তকলা যে কোন বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলছি আমরা। তো বৃত্তকলা আমরা কোনটা বলছি? এই অংশটাকে আমরা বলছি বৃত্তকলা। এটা অবশ্যই এটা হচ্ছে বড় বৃত্তকলা আর এটা হচ্ছে আমাদের ছোট বৃত্তকলা।